এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের এই 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কবে থেকে দেয়া হবে, সেই বিষয়ে আজকে উঠে এলো বিরাট বড় আপডেট। আর কিন্তু কোনো অপেক্ষা নয়, খুব শীঘ্রই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। এপ্রিল মাস থেকে বাংলার হাজারো কৃষক অপেক্ষা করে রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকার জন্য একরাশ আশা নিয়ে প্রতিদিনই কেউ না কেউ যাচ্ছেন কৃষি অফিসে, কেউ বা মোবাইলের মেসেজের দিকে তাকিয়ে রয়েছেন কবে আসবে সেই বহু প্রতীক্ষিত টাকা। অতীতের দিকে তাকালে দেখা যায় 2021 সালে টাকা দিয়েছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, আর 2023 সালে ভোটের কারণে 26শে এপ্রিল, আর 2024 সালে 12ই জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের এক ব্যাংক অ্যাকাউন্টে। তাই এবারও কৃষকরা ভেবেছিলেন জুন মাসের মধ্যে টাকা ঢুকে যাবে, কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এই অনিশ্চয়তার মধ্যে একটা আশার আলো দেখা গেছে। সরকারি সূত্রে জানা গেছে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি জোর কদমে চলছে। অনেক কৃষকের নাম পাশে এখন অ্যাপ্রুভ, ব্যাংক ভ্যালিড আর অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখা জরুরি, এই স্ট্যাটাস কৃষকরা নিজেরা দেখতে পারবে না। জানতে হলে যেতে হবে নিজের ব্লকের কৃষি অফিসে, সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংকের পাসবুক। অফিসে আধিকারিকরা সেখানেই সেটা জানিয়ে দেবেন। যাদের কাগজপত্রের কোনো সমস্যা থাকবে তাদের অফিস থেকেই সমস্যার সমাধান করে জানিয়ে দেওয়া হবে। তাই কৃষকদের ভিড় করে যাওয়ার কোনো দরকার নেই। সূত্র বলছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ 15 জুলাইয়ের আগে বা পরে যে কোনো দিন টাকা ঢুকতে পারে। যদিও সরকার এখনও কোনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে প্রথম পর্যায়ের টাকা যেতে পারে কিছু নির্দিষ্ট জেলায়। সেগুলো হলো নদিয়া ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া জেলা। এদিকে সরকারি সময়সীমা সমীক্ষায় দেখা গেছে এখনও বহু কৃষকের আধার কার্ড প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি। যাদের লিঙ্ক করা নেই তাদের দ্রুত কৃষি অফিসে গিয়ে লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে, কারণ এবার সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে আধার লিঙ্ক না থাকলে টাকা দেওয়া হবে না। যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে কাগজপত্র ঠিক আছে, তারা টাকা আগে পাবেন। আর যারা জুন মাসে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছিলেন এবং যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখা যাচ্ছে তাদেরও টাকা আসবে, তবে সহায়তা কিছুটা দেরি হতে পারে। সব মিলিয়ে বলা যায় ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে কোনো সময় আসতে পারে সেই খবর। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা আগে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে আসছেন তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা আগে দেওয়া হতে পারে, এবং যারা নতুন করে আবেদন করেছেন অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বা কৃষি অফিসে গিয়ে তাদের কিন্তু একটু সময় অপেক্ষা করতে হতে পারে। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকের স্ট্যাটাস ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি আসেনি তাদের কিন্তু খুব শিগগিরই স্ট্যাটাসের ঘরে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। আপনার মনে রাখবেন যে এই স্ট্যাটাস দেখতে হলে আপনাকে কৃষি অফিসে গিয়েই দেখতে হবে। এবার কিন্তু যে ওয়েবসাইটটি ছিল স্ট্যাটাস দেখার জন্য কৃষকরা নিজেদের আইডি কার্ড দিয়ে দেখতে পারতেন, সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে। অর্থাৎ আপনাকে কিন্তু যে কোনো একটি আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড বা ব্যাংকের পাসবই নিয়ে
আপনাকে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। সেখানেই জানতে পারবেন যে এই মুহূর্তে আপনার স্ট্যাটাসের ঘরে কী অপশান দেখা যাচ্ছে। কৃষি অফিস থেকে সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যাতে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট বা আধার লিঙ্ক করা থাকে। কেওয়াইসি আপডেট করা না থাকলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। তাই সময় থাকতে ব্যাংকে গিয়ে আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে চেক করান যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কি কেওয়াইসি আপডেট রয়েছে কিনা। যদি না থাকে তাহলে ব্যাংক থেকে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমা দিয়ে দিন। জমা করার 24 ঘন্টার মধ্যে কিন্তু দেখবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট সম্পূর্ণ হয়েছে। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে আজকের আপডেট এখানেই। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন আর আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।